আমার চ্যানেল রক্তিম বিজয় ৭১-এর পক্ষ থেকে জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বর্তমানে কাতার অবস্থান করছে। কাতার অবস্থান করার ওনার একজন ঘনিষ্ঠ সহচরের সাথে একটি কথা বলেছে, যে কথাটি হলো উনি চেয়েছিলেন পররাষ্ট্র দপ্তরের দায়িত্বটা এবং পেয়েছেন সে দায়িত্বটা পালন করতে করতে এখন ক্লান্ত হয়ে গিয়েছে। এই কথাটা আমি প্রকাশ করেছে, কারণ দায়িত্ব নেওয়া যায়, দায়িত্ব পালন করাটাই আসলে কঠিন। এই দিক বিবেচনা করে উনি এই কথাটি হয়তো বা বলেছে। যা হোক, আসলে কূটনীতিক অনেক দূরদর্শিতার বিষয় থাকে, যা হয়তো বা তাকে একটি সময় হাঁপিয়ে তুলেছে, যার দরুন সেই কথাটি বলতে বাধ্য হয়েছে। যাক, এটা ওনার ব্যক্তিগত অভিমত। আমরা সেদিকে না যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টা প্রাসঙ্গিক, সে কথাটা নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের সামনে। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। উনি এখন কাতার আছে, সেখানে ভারত, আমেরিকা প্রতিনিধি দলের সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত যাওয়ার যে কথা হচ্ছে সে বিষয় নিয়ে উনি কথা বলবেন তাদের সাথে। মূলত এই বিষয়টি নিয়ে উনি কাতার গিয়েছেন, এর আগে অনেকবার উনি কাতার গিয়েছেন। যে বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন যে কাতার বাংলাদেশ শ্রম বাজারের যে বিষয়টা, ও কাতার শ্রমমন্ত্রী তার সাথে ছবি প্রকাশ করেছে। আসলে এই বিষয়টা হলো পররাষ্ট্র দপ্তর শ্রম বাজার নিয়ে কাজ করে কিনা সেটা আমি জানি না। যা হোক, উনি শ্রমমন্ত্রীর সাথে দেখা করেছে, এটা ওনার ব্যক্তিগত বিষয়। অনেক বিষয় অনেক সময় মিডিয়াতে আসে না, গোপন থাকে। হয়তোবা আমি যে নিউজটা আপনাদেরকে দিচ্ছি সেটা হয়তো মিডিয়াতে আসবে না, কিন্তু ভারতে যাবে বললেই ভারত আমেরিকার প্রতিনিধির সাথে কথা বলতে গেছে ডক্টর খলিলুর রহমান। উনি আগামীকাল বৃহস্পতিবার উনি বাংলাদেশে আসবেন। আসার পরেই বোঝা যাবে যে তারেক রহমান সাহেব ভারত সফরে যাচ্ছে কিনা। একটি কথা এখানে বলে রাখি আমি, তারেক রহমান যদি শেখ হাসিনা
বিষয় নিয়ে কথা বলে, তাহলে তার ভারত যাওয়া হবে না। কেন বললাম কথাটা? তার কারণ হলো ভারতের যে বিরোধী দল নেতা আছে, বিরোধী দলের প্রধান, সংসদ বিরোধী দলের যে প্রধান রাহুল গান্ধী, উনি বলেছেন শেখ হাসিনা উনার মাতৃ সমতুল্য, তার ভারতে থাকার কোন স্ট্যাটাস লাগে না। এতে আসলে বোঝা যায় যে ভারত সরকার কোন আইনি বেড়া জালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না। আর যদি বাংলাদেশে না পাঠায়, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর যাওয়া হবে না। কারণ কেন বললাম কথাটা? কারণ ভারত চাচ্ছে না শেখ হাসিনার মতো পরীক্ষিত বন্ধু আমাদের অপেক্ষা করতে হবে তারেক রহমান ভারত যাচ্ছে। রাজনীতি বিশ্লেষণ করলে যতটুকু বোঝা যায়, বোধ হয় তারেক রহমানের ভারত যাওয়া হচ্ছে না, যেহেতু তাই শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে উনি ভারত যাচ্ছেন কিনা। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন।